শিখবো যে কিভাবে ইউনিট সেটিং করতে হয়, লিমিট সেটিং করতে হয় এবং ডাইমেনশন সেটিং করতে হয়। খুবই গুরুত্বপূর্ণ এই তিনটে জিনিস। তাহলে প্রথমে আমরা ওপেন করি অটোক্যাডটা, ওপেন করি। ওপেন করার পরে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। আর ইন্টারফেসের সাদা যে অংশটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে ওয়ার্কিং এরিয়া। এর নাম হচ্ছে ওয়ার্কিং এরিয়া, ঠিক আছে। তা আমরা যত কাজ করবো এই ওয়ার্কিং এরিয়ার মধ্যে কাজ করতে হবে, ঠিক আছে। ওয়ার্ক স্পেসও বলা হয়, ওয়ার্কিং এরিয়া বা ওয়ার্ক স্পেস। তাহলে আমরা যদি কি বলছিলাম, ইউনিট সেটিং। প্রথম হচ্ছে কি ইউনিট সেটিং। ইউনিট সেটিং করার কয়েকটা নিয়মের মধ্যে আমি দুটো নিয়ম শিখাই। নর্মালি এই দুইটা নিয়মে সবাই আমরা করে থাকি। একটা হচ্ছে যে কমান্ড দিয়ে, কিবোর্ড থেকে কমান্ড দিয়ে, আর একটা হচ্ছে যে মেনু বার থেকে, ঠিক আছে। আমরা কিবোর্ড থেকে যদি কমান্ড দেয় তাহলে ইউএন লিখে এন্টার দেব, ইউএন লিখে এন্টার দেব, ঠিক আছে। তারপর কি আসবে, ড্রয়িং ইউনিটস নামে ডায়লগ বক্স আসবে, ঠিক আছে। ড্রয়িং ইউনিটস নামে ডায়লগ বক্স আসবে। এখান থেকে লেন্থ টাইপে গিয়ে যদি আমরা কোনো একটা ড্রয়িং ফিট ইঞ্চিতে করি তাহলে অবশ্যই আমাদের এটা ডেসিমেলটাকে আর্কিটেকচারাল করে দেবো, ঠিক আছে। কি বললাম, শুরু থেকে আর যদি আর্কিটেকচারাল করতে পারে অথবা ইঞ্জিনিয়ারিং করেও দিতে পারে। দুইটা আমরা একক আমরা ইউজ করবো। যদি ফিট ইঞ্চিতে যদি কোনো ড্রয়িং করি তাহলে আমরা কি করবো, আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং। তবে আমি বলবো তোমার সবসময় আর্কিটেকচারের করবো, ঠিক আছে। যেহেতু তোমরা কি করতেছো, প্ল্যানটা করতেছো আর্কিটেকচার, সেই জন্য এটা আর্কিটেকচার রাখবে, ঠিক আছে। আর প্রিসিশন কত হবে, হাফ রাখবে, 1 ফিট 0 ইঞ্চি। এটা অর্থ হচ্ছে তুমি যদি হাফ ইঞ্চি দাও তাও শুধু সে 1 ইঞ্চি শো করবে, তখন হাফ ইঞ্চি শো করবে না। আর যদি আমি হাফ ইঞ্চি দিই হাফ ইঞ্চি হলে হাফ ইঞ্চি শো করবে। আর যদি 1/4 দিই 1/4 ইঞ্চি হলে 1/4 ইঞ্চি শো করবে। তাহলে এখানে কত দেবো, হাফ ইঞ্চি আমার দেবো। তাহলে এখানে দুইটা যদি মনে হবে, লেন্থ টাইপের টাইপ কি হবে আর্কিটেকচারাল, প্রিসিশন কত, হাফ। এগুলি ক্লিয়ার। তারপরে দেখে ইনসারশন স্কেল, এখানে ইঞ্চিতে রাখবা। এটা আমি ফিট ইঞ্চিতে করতেছি, এটা ইঞ্চি থাকবে। যদি কোনো কারণে এটা চেঞ্জ হয় তাহলে আমরা কি করবো, এখান থেকে আমাকে ইঞ্চি খুঁজে বাইর করে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ওকে। আর অ্যাঙ্গেল টাইপ, অ্যাঙ্গেল টাইপের জায়গায় এটা কি থাকবে, ডেসিমেল ডিগ্রিতে থাকবে। এটা কোনো হাত দেওয়ার দরকার নাই, এদিকে ডিফল্ট হিসেবে যা থাকে তাই থাকবে। এখানে কি আছে, ডেসিমেল ডিগ্রি, প্রিসিশন 0, আর কিছু দরকার না, ওকে দিয়ে বাইরে হবে। কি যেন বলছিলাম, তাহলে আমরা কি করবো, প্রথমে ইউএন লাগে এটা ডায়লগ বক্স আসবে। এখানে লেন্থ টাইপে আর্কিটেকচারাল, প্রিসিশন 00, ইনসারশন স্কেল ইঞ্চি, ওকে দেবো। আর বাকি কোনো কাজ করবো না, ওকে দিয়ে আমাদের সেটআপ হয়ে যাবে। লেখা পরে লিখবো, প্রথম কাজ ইউএন দেবো। তারপর একটা কি ডায়লগ বক্স মুখস্থ করে গেল, ইউএন এটা দিলে ডায়লগ বক্স আসবে। ওখান থেকে লেন্থ টাইপে কি আর্কিটেকচারাল, প্রিসিশন 0 ফিট হাফ ইঞ্চি। আর তারপর কি হচ্ছে ইনসারশন স্কেল, ইনসারশন স্কেল কত হবে, ইঞ্চিতে হবে, ইঞ্চিতে হবে, শুধু ইঞ্চি করে দেবো। হ্যাঁ, তারপর আর কিছু চেঞ্জ করবো না, ওকে দিয়ে। কোশ্চেন হচ্ছে যে যদি আমরা ইঞ্জিনিয়ারিং দিই তাহলে কি স্যার ওটা ইঞ্চিতে থাকবে না, অন্য কিছু? হ্যাঁ, ওটাও ইঞ্জিনিয়ারিং দিলে এটাও ইঞ্চিতে আসবে। ইঞ্জিনিয়ারিং শিকল কি ফিটে না? জি স্যার। হ্যাঁ, এটাও আসবে 100 ফিট না ইঞ্জিনিয়ারিং ডেসিমেল দিলে স্যার, ডেসিমেল দিলে, ডেসিমেল হচ্ছে মিটার অথবা সেন্টিমিটার। যদি তোমার পরিবর্তন করো মিলিমিটারে করো তখন ডেসিমেলে করো, ঠিক আছে। আমার অনেক সময় দেখা যাচ্ছে যে কাজ করতে গিয়ে মিলিমিটার দিয়ে করে ফেলি, ওই বইয়ের যত অঙ্ক সব মিটার দিয়ে। জি স্যার। তা মিটার ড্রয়িং করবা তাহলে কি করতে হবে, তোমার ডেসিমেলে রাখতে হবে। আর যখন ওই যে স্কেলটা আছে না, ইনসারশন স্কেল, তার কি হবে, ওখানে সেন্টিমিটার দিবা। যেখানে ইঞ্চি আছে সেখানে সেন্টিমিটার হবে। আর প্রিসিশন, প্রিসিশন কত লিখবে তখন, এই যে প্রিসিশন মানে তোমাদের সংখ্যাটা কি রকম আকারে আসবে। যেমন ফিট আকারে আসে, ইঞ্চি আকারে আসে। ইঞ্চি কি আসে, সর্বনিম্ন হাফ ইঞ্চি রাখবে। হাফ ইঞ্চি নিচে তুমি ক্যালকুলেশন করতে পারবো, মানে দিতে পারবা না। 1 ইঞ্চির অর্ধেক পর্যন্ত দেওয়া যায়, হাফ ইঞ্চি দেওয়া যায়। কিন্তু হাফ ইঞ্চি যে আবার দেওয়া যাচ্ছে অর্ধেক করতে গেলে কতটুকু নিবা তুমি, এটা খুব সূক্ষ্ম মাপ। ভূমির ক্ষেত্রে এত সূক্ষ্ম মাপ দেওয়া হয় না, তবে গবেষণার ক্ষেত্রে এই সূক্ষ্ম মাপও ব্যবহার করা হয়। আমরা এখানে হাফ দেবো, এই যে 0 ফিট 0 ইঞ্চিও দিতে পারো অথবা 0 ফিট হাফ ইঞ্চি। তবে আমি বলবো তো হাফ ইঞ্চিটা দেবা, ঠিক আছে। অনেক সময় হাফ ইঞ্চি আমরা কাউন্ট করতে পারি। 0 দিয়ে হলে কি হবে, তোমাদের যদি কখনো দেখা যাচ্ছে 12 ফিট 6.5 ইঞ্চি, ওইখানে কিন্তু 7 ইঞ্চি শো করবে। ডেসিমেল দিয়ে কি হয়, কত মিলিমিটার, সেন্টিমিটার, মিটার। এটা বললে এটা দিতে হবে। হ্যাঁ, এটা ম্যাট্রিক একক আর কি। আর আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এটা কি একক, এটা জাস্ট ফুট ইঞ্চি, ওকে। এফসিএস আমার মনে হয় ইউনিট নিয়ে আর কোনো সমস্যা নেই, ওকে। ইঞ্জিনিয়ারিং এ ফুট ইঞ্চিতে আসবে।
ঠিক আছে? আগে সে যা সাইন্টিফিক কিছু কারণ এইটুকু বুঝছো কিনা? ইউনিট সেটিং করতে পারবা, হয়ে গেছে কিন্তু ইউনিট সেটিং। এখন তুমি যদি দেখা যাচ্ছে কোনো যদি মাপ দিয়ে করো পাওয়া যাবে, কিন্তু আগে যদি কোনো ইউনিট সেটিং না করো 5 ফিট দাও 10 ফিট দাও আসবে না কিন্তু। এখন কথা হচ্ছে যে তুমি এখন কি দিছো যে ডেসিমেলে করতেছো, তুমি ফিট দিচ্ছ কিন্তু নেবে না কিন্তু। মানে এখানে ইউনিট সেটিংটা করে নিতে হবে, তুমি কোন এখন করবে। এই জন্য আগে প্রথম কাজ হচ্ছে ইউনিট সেটিং করবে। আমরা এটা পাচ্ছি। হ্যাঁ, আরেকটা নিয়ম হচ্ছে ফরম্যাটে যাওয়া। যদি তোমাদের ইভেন্ট দিয়ে না করতে চাও তাহলে ফরম্যাটে যাওয়া, এখানে ইউনিটস আছে, ইউনিটসে ক্লিক দিবা তাহলে এইরকম আসবে। আগের মতো করে করবা, ঠিক আছে? এই আচ্ছা, দুইটা নিয়মে শিখিয়ে দিলাম। এরপরে কাজ কি? লিমিটস। তাহলে লিমিটস লিখবা LIMITS, এখান থেকেও লেখা যায়, ওইখান থেকে ফরম্যাট থেকেও আসা যায়। তাহলে এই যে পড়ে দেখবা, এই যে লাওয়ার লেফট কর্নার, স্পেসিফাই লাওয়ার লেফট কর্নার, আমিও লিখছি কিন্তু লাওয়ার লেফট কর্নার কত দিবে, এটা সবসময় 0 দিবে। লাওয়ার লেফট কর্নার কত দিবা? 0, কমা অথবা ট্যাব যেটা ইউজ করো। হ্যাঁ, এই যে কমা দিবা, খুলে দাও না, আগে দেখবা 0,0, ঠিক আছে? 0,0 দেখো, আবার দেখাচ্ছি কি দিবা। তোমার লিমিটস LIMITS, ঠিক আছে? কি দিবা? 0, কমা, কমা কোথায় আছে? এই যে এখানে দেখো কমা আছে, এই কমা, তারপর আবার 0 দিবা। যে ইন্টারমিডিয়েট, এই ইন্টারও যা কাজ করে ব্যাকস্পেস একই কাজ করে। তাহলে আমি এটা দেবো আমি। তারপর হচ্ছে কি আবার রাইট কর্নার, আমি লিখছি কিন্তু আবার রাইট কর্নার XY, মানে যে কোনো একটা মান দিবা তুমি যতটুকু কাজ করবা। একটা ড্রয়িং এর মাপ মনে করো, তোমার এখানে ড্রয়িং এর মাপ দিলাম কত 50 ফিট, এটা দিলাম মনে 60 ফিট, ঠিক আছে? অথবা এই যে 40 ফিট দিলাম, ঠিক আছে? 50 এটা 40। তা আমরা এখানে কি করবো? এই যে তোমার এই মান মানগুলো আমরা আরো বেশি করে দেবো। এই ড্রয়িং মান থেকে একটু হলেও বেশি দেবো। আমরা 50 কে 100 দিলাম, 40 কে 100 দিয়ে দিলাম, বেশি হলেও হবে, কোনো সমস্যা নেই, বেশি দিলাম। তাহলে কত দেবো? এটা আবার রাইট কর্নার এত 100 দিলাম, মানে 100 যদি নিচে কোনো ড্রয়িং করতে চাও 100 দিলেই হবে। 100 উপরে করতে চাও তাহলে 150 দিবা, 150 উপরে করতে চাও 200 দিবা, 30, 40, 50 একটু বাড়ায় দিয়ে দিবা। ড্রয়িং এর যতটুকু জায়গা দেয়, মাঠের যতটুকু জায়গা তার থেকে একটু বেশি করে দিলাম। 100 রেখে আলাদা ভাবে ফুট দিয়েছিল। হ্যাঁ, না ফুট দিবা, ফুট দিবা। এই 100 দিয়ে ফিট দেবো আমরা, এই যে 100 ফিট দেবো। ফিট দেওয়ার জন্য চিহ্ন এই যে এখানে দেখবা শিফটের উপরে যে চিহ্নটা আছে, হ্যাঁ, এটা ফিট চিহ্ন। জি স্যার, ঠিক আছে? একটা ক্লিক করলে ফিট, দুটোই ক্লিক করলে ইঞ্চি। শিফট চেপে ধরলে তখন ইঞ্চি আসবে, উপরেরটা হচ্ছে ইঞ্চি, নিচেরটা ফিট, ঠিক আছে? এখন কি ট্যাব দিতে পারে অথবা কমাও দিতে পারে, মনে রাখবে ট্যাব অথবা কমা একই জিনিস, মানে সে সরে যাবে। ট্যাব দিলাম আমি, ওটা আগেরটাতে কমা দেখাইছি, এবারটাতে ট্যাব দিলাম, তাহলে এটাও 100 ফিট দিলাম। ওকে, দিয়ে ইন্টার মেরে দেবো। ইন্টার কি এটা অথবা এটা, যেটা যাবে। নিয়ে নিছে। তারপর বলছি কত? জেড, জেড ফর জুম কিন্তু। তারপর এ দেবো। এখন এটা কিন্তু নিয়ে নিছে কিন্তু। এখন এটা তুমি যদি দেখতে চাও দেখতে পারবো, এই যে গ্রিডটা আছে না, গ্রিড, এটাকে অন করে দিলে দেখা যাবে কিন্তু। গ্রিড দেখা যায়, ছোট ছোট দেখা যাচ্ছে না এই। হ্যাঁ, জি স্যার। যদি না বলতো তাহলে অপশন দিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে দেখতে পাবো স্পষ্ট। এটা যদি আমার ব্ল্যাক করে দিই তাহলে কিন্তু স্পষ্ট বুঝতে পারবো। না, জি স্যার। এটা এইটুকু জায়গার মান হচ্ছে কত? 100। 100 আমরা দিয়ে থাকি, তাহলে 100 নিচে আসে। কিন্তু এখানে স্পেসিং গুলো, গ্রিডের স্পেসিং গুলো কিন্তু অনেক কি দেখা যাচ্ছে, বড় বড় দেখাচ্ছে। কারণ হচ্ছে গ্রিড সেটিং এ গিয়ে আমাদের মানগুলো চেঞ্জ করা আছে, হাফ ইঞ্চি করে দেওয়া আছে। এটা যদি 0.5 না দিয়ে যদি পয়েন্ট যদি তুমি কত 10 এক্স স্পেসিং ওয়াই এক্স স্পেসিং এটা যদি দাও তাহলে এরকম আছে। ওইখানে মান চেঞ্জ করে দিলে এরকম আসে। এটা তো আপাতত এটা নিয়ে কোনো কাজ নাই, আমরা গ্রিড থেকে অপর অবস্থা রাখবো, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য হচ্ছে ইউনিট সেটিং, লিমিট সেটিং। লিমিট সেটিং হয়েছে, কি করা? প্রথম কাজ কি? প্রথম কাজ LIMITS ইন্টার দেওয়ার পর 0,0 যা ইচ্ছা আপনাকে 0, 0, কমা দিয়ে ইন্টার দিবা। তারপর কি দিবা? যতটুকু মান দিতে চাও, 100 দিলে 100 ফিট, কমা 100 ফিট দিয়ে ইন্টার দিবে। তারপর কাজ কি? জেড, তারপর এ, ঠিক আছে? জেড দিয়ে ইন্টার, এ দিয়ে ইন্টার, হয়ে গেল। ওকে, তারপর আমার আর এখান থেকে আসতে পারি, ফরম্যাট থেকেও আসতে পারি। ফরম্যাট থেকে দেখো ড্রয়িং লিমিটস, এখান থেকে আসলে দেখো এখন চাচ্ছি লাওয়ার লেফট কর্নার কত দিবা? লাওয়ার লেফট কর্নার কত? এগুলো বলতে হবে যে লাওয়ার লেফট কর্নার 0, 0, আবার 1, যতটুকু ড্রয়িং আছে তার থেকে বেশি, ঠিক আছে? ডাইমেনশন শর্টকাট হচ্ছে ডি, ডি লেগে ইন্টার মেরে দিবা।
তাহলে হ্যাঁ একবার করে নিতে হবে, পরবর্তীতে আর করার দরকার নেই। পরবর্তীতে তুমি ওই ফাইলটা সেভ করে রাখো, যে কোনো কাজ ওইটাতে করলে আর করা লাগবে না। কিন্তু নতুন করে একটা ফাইল যদি তুমি ক্রিয়েট করো তাহলে তোমার প্রত্যেকবার সেটিং করে নিতে হবে। তো সেটা কি করবা? প্রফেশনাল কাজ করবেন কি দরকার, একটা যদি তোমার একবার হয়ে যায় ওটা কাজ করতে পারবা, ওটার মধ্যে সমস্ত ড্রয়িং করতে পারবা। অনেকে কিন্তু এগুলো সেটিং করা না শিখে কি করে, একটা ফাইল দিয়ে দেয়, হয়তো আমি যে ফাইলটা দিচ্ছি এগুলো কাজ করে খাওয়া যাবে। তাই কি হয়, আমি আমার মতো করবো, যখন পর্যন্ত আমি আলাদা ফাইল করে বানাতে বসি তৈরি দেবো। দিক দিয়ে বসে মডিফাই করবা, আচ্ছা থাক, তো ভাল লাগে না যখন কোথায় বাতাসও লাগবে বেশি। মডিফাই করে দাও। তাহলে মডিফাই এটা কি? So decimal slide. ডাইমেনশন স্টাইল ম্যানেজার দিয়ে দিলে, দেখো দিয়ে দিলে কি আসবে, ডাইমেনশন স্টাইল ম্যানেজার নামে এরকম একটা ডায়লগ বক্স আসবে। হ্যাঁ, এখানে মডিফাই গিয়ে আমরা কি করবো, ওই যে এককগুলো যে আছে না প্রাইমারি ইউনিটস, তাই এখানে আমি কিছু জিনিস একবার দেখাই দিই। যেমন লাইনের ক্ষেত্রে সবগুলোতে বাই ব্লক আছে, এটা বাই লেয়ার দিয়ে দেওয়া সবগুলোকে, ঠিক আছে? বাই লেয়ারে কাজ করবো আমরা, সবগুলোকে বাই লেয়ারে কাজ করবো। ব্লক আছে, ব্লকে কাজ করবো না এগুলো, ঠিক আছে? কি করবো, বাই লেয়ার। লেয়ার চেঞ্জ হইলে এগুলো চেঞ্জ হয়ে যাবে, সহজ কথা। ব্লক এক জিনিস, লেয়ার আরেক জিনিস, তাহলে লাইনের কাজ শেষ। হ্যাঁ, এগুলো শিখাবো যখন আসবে তখন শিখাবো। আপাতত জেনে রাখো, বাই লেয়ার আছে, বাই ব্লক আছে। দোয়া করে দিচ্ছি, থাকবে সবার মনে থাকবে। সিম্বল সিম্বল লাইন, লাইনে কি বলছে স্যারে, লাইনে স্যারে বুঝে তো ভিডিও দেখতেছে, লাইনে কি বলছে স্যারে, সবগুলো লেয়ার করে দেবে, ব্লকগুলো লেয়ার করে দেবে। সিম্বল অ্যান্ড অ্যারো, ঠিক আছে? এটা আমরা পরে শিখতে পারি। ক্লোজ ফিল্ড, হ্যাঁ এই যে ক্লোজ ফিল্ড, এখানে এই যে অ্যারোটা, অ্যারো দেখো, এই যে এটাকে বলে অ্যারো, তাই না? এরাই করছো না, এটা তোমার চেঞ্জ করতে পারো, এটা চেঞ্জ করে ক্লোজ ফিল্ডটাকে বিভিন্ন রকম এখানে আছে, ডট দিতে পারে, ডট হয়ে গেছে। এখানে যে তুমি যেহেতু স্যার আমি এটা ফাঁকা দেবো, ফাঁকা হবে, মানে এটা চেঞ্জ করে নেয় আর কি। তারপর অবলিক দিতে চাও, অবলিক হবে, বুঝতে পারছো? তা দরকার নেই, আমরা এখান থেকে আপাতত কি করবো, ক্লোজ ফিল্ডে রাখবো, যা আছে তাই। আর এরো সাইজটা একটু বাড়াই দেবো, 1 বা 2 ইঞ্চি করে দেবো। হ্যাঁ, 2 ইঞ্চি। জি স্যার, কি করলাম, সিলেক্ট করে নামটা চেঞ্জ করে দিলাম, 2 দিলে অটোমেটিক 2 ইঞ্চি সে নিয়ে নিবে। আর দেওয়া লাগবে ইঞ্চি সাপ দিয়ে দেওয়া লাগবে এমন কোনো কথা না, ঠিক আছে? আর কিছু হাত দেওয়ার দরকার নাই, এটা কাজ শেষ। টেক্সটে যাও, টেক্সট মানে কি, আমাদের লেখাটা লিখবো। তাহলে এটা আমার স্ট্যান্ডার্ড আছে, আপাতত স্ট্যান্ডার্ড আমি এই স্ট্যান্ডার্ড টুল, ডাইমেনশন স্টাইল টুলবার যেটা আছে, সরি মডিফাই ডাইমেনশন স্টাইল যে ম্যানেজারটা আছে, এটা নিয়ে আমি আবার বিস্তারিত একটা ক্লাস নেবো পরবর্তীতে, ঠিক আছে? কারণ এখানে অনেক চেঞ্জ করা যায়, আবার প্রত্যেকটা তুমি আলাদা আলাদা নামকরণ করতে পারবা। যেমন এখানে নাম আছে স্ট্যান্ডার্ড, আমি চাইলে আরিফের নাম দিয়ে লিখে রাখতে পারি, আমি আমার নাম দিয়ে লিখে রাখতে পারি। হ্যাঁ আছে, প্রয়োজনে এটা লাগবে আমার। কারণ ফুডিং এ এক ধরনের ডাইমেনশন, তো কলামে এক ধরনের ডাইমেনশন, তারপর মনে করো যে লেআউটে আরেক ধরনের ডাইমেনশন, লাগবে না? তোমাকে তো ওইভাবে করতে হবে, তোমার কমে করতে হবে। এটা অনেক বিস্তারিত আলোচনা আছে এখানে পরবর্তীতে। হ্যাঁ, টেক্সট কালার কি দেবা, বাই লেয়ার। এটা ফিল্ড নাম থাকবে, টেক্সট হাইটটা বাড়াই দেবো, মানে ওই যে আমাদের যে এটাই ইম্পর্টেন্ট, এগুলো নাও সেন্স হাইটটা বাড়াই দেবা, 10 ইঞ্চি রাখবে, 8 থেকে 10 ইঞ্চি, 10 থেকে 8 ইঞ্চি দিলে যথেষ্ট। তবে আরো বড় ড্রয়িং এ কিন্তু আরো বাড়াই দিতে হবে, ঠিক আছে? যত এটা বাড়বে তত স্পষ্ট দেখা যাবে লেখাটা, ঠিক আছে? সাইজ আর কি। তাহলে ফিটে কোনো কাজ নাই, এটা যা আছে তাই থাক। প্রাইমারি ইউনিটসটা একটু চেঞ্জ করে দিবা, ওইখানে কি দিয়েছিল আর্কিটেকচার, এখানে আর্কিটেকচার করে দিবা, ইউনিটস ফরম্যাট। প্রিসিশন কত দিয়েছিলাম, হাফ দিছো, 0 হাফ দিবা। আর দরকার নেই, এখানে রাউন্ড হবে কিছু করবা না, এখানে যা আছে তাই, শুধু এই দুইটা চেঞ্জ করবো। কি কি চেঞ্জ করছো, প্রিসিশন ইউনিট ফরম্যাট। আর এই দিয়ে টাকাও দরকার নেই, যা আছে তাই থাকবে। কি বলি শুধু এগুলো কাজ আছে, বন্ধ কাজ, এগুলো পড়ে। তাহলে আমরা ওকে দিয়ে বাইরে আসবো। এখন মডিফাই হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু মডিফাই হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা কি করবো, ক্লোজ দেবো। সেট কারেন্ট দরকার নেই, সেট কারেন্ট কখন, ওই যে বললাম আনিসুর, আরিফ বা বিভিন্ন নাম দিয়ে যখন সেট করতাম, এখানে অনেকগুলো নাম আসতো, অনেকগুলো নাম থাকলে যেটাকে আমি প্রথমে কাজ করতেছি সেটাকে সেট কারেন্ট করে নিতে হবে। তাই এখানে তো একটাই আছে, এখন কিন্তু ওই সেট কারেন্ট দিলেও যা, না দিলেও তা, আমি একটাই নিয়ে কাজ করবো বেশি। হ্যাঁ, ওকে। আর এখানে লিস্টে অল স্টাইল থাকবে, সবসময় ওটা রাখবো, ক্লোজ। তাহলে ইউনিট সেটিং হয়ে গেল। তাহলে ডি লিখে ইন্টার দেবো, ডাইমেনশন
স্টাইল ম্যানেজার আসবে, এখান থেকে মডিফাই থেকে আমাদের সেন্স গুলো করে নেবে। কোনো কিছু সেন্স না করলে শুধু প্রাইমারিতে যাবা, টেক্সটে যাবা, টেক্সটে গিয়ে 10 ইঞ্চি দিবা, এতে টেক্সট টাইপ, হ্যাঁ প্রাইমারি ইউনিটসে গিয়ে এই যে এখানে ইউনিট সেটিং পজিশন চেঞ্জ করে দিবা, জি স্যার, আর বাকি যা আছে তাই থাকবে। তাই থাকবে। আর যদি কখনো তুমি এগুলোতে হাত দাও, দেখবা যে যদি এখানে বাইক গুলো থাকে, বাইক লেয়ার গুলো করে দিবা, ঠিক আছে? জি স্যার, পারবা এগুলো, এগুলো কোনো কিছু যাবে না। তাহলে আমাদের তিনটা সেটিং শেষ, ঠিক আছে? এখন আমরা কিছু কমান্ড শিখবো। কমান্ড যেমন লাইন কমান্ড। আমরা কমান্ড যদি আমরা কিবোর্ড থেকে এল লেগে এন্টার দেই, তাহলে লাইন আমাদের অ্যাক্টিভ হবে। বলছি স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, তুমি কোথা থেকে এই স্ক্রিনের মধ্যে যেখানে ক্লিক দাও, সেখান থেকে সেই লাইন দেওয়া শুরু করবে। কিন্তু ফার্স্ট পয়েন্ট থেকে কোথা থেকে শুরু করো, তুমি ক্লিক দিবা, এক জায়গায় ক্লিক দিলেই হবে, ঠিক আছে? স্ক্রিনের মধ্যে। তবে যে এ দিয়ে কাজ করলে সবচেয়ে ভালো হবে, ওই তখন সম্পূর্ণ স্ক্রিনে চলে আসবে। তাহলে আমরা কি করবো এখন? এন্টার, এল এন্টার, এল মানে লাইন অঙ্কন করবো। কত ফিট? সেখান থেকে ক্লিক তো 50, এটা কিন্তু কি বাঁকা হচ্ছে, জি স্যার, সোজা করার জন্য কি এফেক্ট যদি না কাজ করে, ওই যে যেমন মনে করি এর মধ্যে অর্থ যদি অনার করে কাজ না করে, নিচের মধ্যে অর্থ এই যাবে, এখানে দেখেন স্ট্যাটাস বারের মধ্যে যে অর্থ আছে, হ্যাঁ সেই অর্থটাতে ক্লিক দিবা, যে অর্থ অন হয়ে গেল। তাহলে এখন কিন্তু দেখা যাচ্ছে যে হরিজন্টাল অত ভার্টিক্যাল হচ্ছে না। জি স্যার, যদি দেখা যাচ্ছে যে ওই কিবোর্ডে কোনো সমস্যার কারণে করতেছে না, তখন কি করবে? এখানে ক্লিক দিয়ে অর্থমূল অন করবে। তাহলে অর্থমূলের শর্টকাট কমান্ড কি? অ্যাপেট, হ্যাঁ আচ্ছা দিলাম। এখন কত দিলাম? মনে করো 50 ফিট দিলাম, 50 ফিট হয়ে গেছে কিন্তু 50 ফিট, ঠিক আছে? স্যার এটা কোন রাত হয়েছে আমরা মাপটা দেখি। হ্যাঁ দেখা যাবে 50 ফিট। উপর দিকে দেই 40 ফিট দেই, 40 দিয়ে ফিট দিলাম, আবার এদিকে দেই 50 ফিট। তাহলে যেদিকে তুমি সহায় দিয়ে দেবো, এই যে কার্সরটা দেখো, এটা কার্সর না আমার, জি স্যার, যেদিকে নিতে চাও তো সেদিকে তুমি যদি কো এইদিকে 50 ফিট, তাহলে এটাকে এইদিকে নিয়ে আসতে হবে। যদি কো এইদিকে নেবো, তাহলে এইদিকে নিতে হবে। আমার কার্সরটাকে মুভ করাইতে হবে, কার্সরটা যেদিকে থাকবে সেদিকে এটা যাবে কিন্তু, ঠিক আছে? আমি এইদিকে রাখতেছি, কার্সরটা এই পাশে রাখতেছি, আর এই পাশে যদি দিতাম আবার কিন্তু নিচের দিকে আসতে কিন্তু জি স্যার, ডাবল হয়ে যাচ্ছে না। আমি কি করবো? তাহলে আমি এটা এইদিকে রাখবো, এইভাবে যখন এটা সরে আসবে, এখানে 50 ফিট দাও, দিলাম, তারপরে কি নিচের দিকে, কারণ এটা এইদিকে নিচের দিকে নামবে 40, ওকে মিলে গেছে কিন্তু, যেখানে শুরু সেখানে। আর একটা স্পেস দাও, ছেড়ে দিবে, অথবা ব্যাক স্পেস মানে স্পেস বা অথবা স্কেপ দিতে পারো, তাহলে এটা ছেড়ে দিতে। আবার যদি কথা স্যার আমি তো বারবার কি লাইনে আমি অঙ্কন করবো না, আমি যদি এখানে ইন্টার দিই, আবার কিন্তু সে কিন্তু অ্যাক্টিভ হবে। আমি চাইলে এখান থেকে আরও কিন্তু করতে পারি, ঠিক আছে? এসব আবার যদি ছেড়ে দিতে চাই, হয় স্কেপ অথবা ব্যাক স্পেস বা ইন্টার, ঠিক আছে? এটা দিলাম। কাজ করার সুবিধা তো আমার একটা হাত এখানে থাকবেই, এই জায়গাটার মধ্যে একটা হাত থাকবে, আর একটা হাত কি মাউস, মাউসে। জি স্যার, কিন্তু হাত বুঝে রাখা যাচ্ছে না, বললাম তো কাজ করো, এক হাত এখানে আর এক হাত এখানে হবে, হয়ে যাবে টিউশন কিছু নেই। আর এইটা ডিলেটেড কি সিলেক্ট করে ওই ইরেজ, এই সিলেক্ট করে এখানে একটা ক্লিক দিলে কিন্তু ইরেজ হয়ে যাবে, অথবা সিলেক্ট করে ডিলেট, হ্যাঁ ডিলেট, হ্যাঁ কিছু বলছো? হ্যাঁ মাউসের লেফট বাটন এইভাবে চাপ দিয়ে, এইভাবে ধরে চাপ দিয়ে এইভাবে করো, এইভাবে সেটিং করা আছে এখানে, হ্যাঁ তারপর ডিলেট। তাহলে ইরেজ বাটনটা কিন্তু শিখলাম কিন্তু, জি স্যার, তাহলে আমি কিন্তু লিখছি মডিফাই টুল বাই ইরেজ, বুঝছো? জি স্যার, সিলেক্ট করে ই চাপ দিলে, কিবোর্ড থেকে ই চাপ দিলেও চলে যাবে, অথবা সিলেক্ট করে ডিলেট চাপ দিলেও চলে যাবে, অথবা সিলেক্ট করে ওই যে টুল বারে গিয়ে একটু ক্লিক দিলেও হয়ে যাবে। তিনটে নিয়মে আমরা এটা ইরেজ করতে পারতেছি। তাই লাইন অঙ্কন করতে পারবা এখন, জি স্যার, তাহলে কি করবা? লাইন অথবা এখান থেকে যদি যাও, এখানে একটা ক্লিক দিয়ে এখানে একটা ফার্স্ট ক্লিক, পয়েন্ট, জি স্যার, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এটা একটা। আর যদি লাইন ইন্টার তারপর একটা ক্লিক, লাইন ইন্টার একটা ক্লিক, হ্যাঁ জি স্যার, তারপর আমাদের বলবে যে কত ফিট তুমি অঙ্কন করতে চাও, যদি দিতে চাও দিবা, আনা যদি করবে এমনি করি তাহলে এমনি দিবা না। এখন আমি যেহেতু ইউনিট শিখেছি, অবশ্যই তো মাপ দিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্রথম কাজ শেষ, লাইনের ব্যবহারে আর কোনো সমস্যা নেই, না স্যার, ডিলেট করতে পারো, বুঝতে পারো, হ্যাঁ। এখন পরটা আছে কনস্ট্রাকশনে, সেদিন দেখাইছি কিন্তু, ঠিক আছে? তাহলে আমি আছে শর্টকাট কমান্ড দিয়েছি এক্সএল দিবা, ওই যে লিখেছি কনস্ট্রাকশনে এক্সএল আছে, তাহলে এক্সএল দিয়ে ইন্টার দিলাম, তাহলে বলতেছে যে স্পেসে ফার্স্ট পয়েন্ট, এটা পয়েন্ট দিবা, ঠিক আছে?
পয়েন্ট দেওয়ার আগে তোমাকে কনস্ট্যান্ট লাইনের ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে, এখানে তোমাদের বলবে কিন্তু হরিজন্টাল করতে চাও, ভার্টিক্যাল করতে চাও, অ্যাঙ্গেলে করতে চাও, বাইসেট করতে চাও না অফসেট করতে চাও। তো আমার নর্মালি দেখা যাচ্ছে তিনটে কাজ করবে, হরিজন্টাল, ভার্টিক্যাল, একটা অ্যাঙ্গেল, এই তিনটে কাজ করে থাকি। হ্যাঁ, জি স্যার। তাহলে হরিজন্টাল মানে কি? আনুভূমিক। তাহলে এস দিবা, এস দিয়ে এটা এখন যতগুলো চাপ দিবে সবগুলো কি হরিজন্টালি হচ্ছে, কি আনুভূমিক হচ্ছে না? জি স্যার। এখন যদি কি করো, আবার যদি কি করো এক্সেল দাও, ভার্টিক্যাল অঙ্কন করতে চাও ভি দাও, তাহলে এখন যতগুলো অঙ্কন করো সব ভার্টিক্যাল হবে। ঠিক আছে? জি স্যার। এখন যদি কি স্কেপ দিতে পারো, স্কেপ দিয়ে বাইরে হয়ে আসলাম, এখন আবার চাচ্ছ যে কি এক্সেল, বারবার কি এক্সেল দেওয়ার দরকার আছে? আমি কি করবো, স্পেস দাও। ওই কমান্ডটা যেটা আছে ওটা পুনরায় যদি চাপতে চাও এই স্পেস বা চাপ দেবে, তাহলে পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। আবার যদি একটা চাপ দাও চলে গেল, আবার চাপ দাও আবার আসবে। আচ্ছা, কত শর্টকাটে আমার কাজ করতে পারতেছি। কিন্তু বইয়ের ভাষা হলে কি হবে, এটা মুছো, আবার স্কেপ করো, আবার দাও, আবার স্কেপ করে, আবার দাও, এটা কি ভোগান্তি, মানে অনেক বিরক্তিকর। আমি কিভাবে শিখবো না, আমরা শিখবো কিভাবে প্রফেশনাল দ্রুত করা যায়। আমার মনে হয় এটা বুঝতে পারছি। এখন যদি অ্যাঙ্গেলে করতে চাও তাহলে এ দিবা, এখন চাচ্ছি অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে করা হবে, মনে করো 45 ডিগ্রি দিবা। ঠিক আছে? এভাবে তো যতগুলো প্রফেশনাল লাইন হবে সবগুলো কি হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। বুঝতে পারছো? এই তিনটে শেষ, কিন্তু মূলত এই তিনটাই কাজ করবো। বাইসেক্ট তারপরে অবশ্যই এটা দরকার নেই, চাইলে আমাদের দেখাই দিতে হবে, তো দরকার নেই আপাতত। হ্যাঁ, এই দুটো গেল। এখন তারপরটা কি, পলি লাইন। পলি লাইন, পলি লাইন শর্টকাট কোন কি, পিএল। পিএল তিনটা। তাহলে এখন কি করবা, স্টার্ট পয়েন্ট। স্টার্ট মানে কি, এক জায়গায় ক্লিক করবা, স্টার্ট করতে মানে ক্লিক করতে হবে। জি স্যার। ক্লিক করলাম, এই দিয়ে গেল। এখন কতটুকু দিবা পলি লাইন, 100 দিয়ে ফিট দেই। 100 টা আমাদের খুব পেজি। এখন কথা হচ্ছে দেখো, আমাদের কিন্তু পেজের মধ্যে নাই, নাই এগুলো ছাড়তেছে না, আছে কিন্তু হয়েছে। তাহলে এই যে কি করতে হবে, মাউসের মিডিল মাউসটা আছে না, মিডিল মাউস একটু ঘোরায় নিবা, মানে জুম আউট করবে। এই জন্য তো মাউস আর একটা কিবোর্ড কিনতেই হবে। তো হাতের সমস্যা, আমার একটু বসে দেখিস কাজ করে, তাহলে বুঝাবে। মাউস এইভাবে স্ক্রল করবা, করলে বুঝতে পারবো যে সে ভিতরে চলে আসবে। কোনো কারণে যদি নাও আসে তাহলে করণীয় কি, জে এন্টার এ এন্টার, এই তো জে দিয়ে এটা জেড 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 না, আমেরিকান ভাষা জে এন্টার। আচ্ছা, তোমাদের ভাষা না আমেরিকান ভাষা আচ্ছা, দেখ জেড এন্টার এ এন্টার। আচ্ছা, তাইলে আচ্ছা চলে আসবে। জে বলে তাহলে জে রেখে হয়েছে হয়েছে জে গো জে বল হয়েছে, ওটা পরে আরেকদিন ওটা ঠিক আছে না ভাষা না? একদম কি অবস্থা হচ্ছে? জে রেকর্ডিং হচ্ছে, কিন্তু হ্যাঁ, স্যার। জে রেকর্ডিং হচ্ছে এগুলো সব। কত রেকর্ডিং করতেছে অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা পারবা তো? যদি কখনো না আসে তাহলে কি করবো আমার, জেড এন্টার এ এন্টার। ওকে, পারবো। এরকম আসবে। আমার লিমিট সেটিং হচ্ছে 100, আমি দিয়ে দিলাম 200। 200 তো আসবে, জি না স্যার। অনেক দূর দেখাবে কিন্তু। তাহলে এটা কি করতে হবে, না শুধু খালি স্ক্যানটা পেলে তাও হচ্ছে না, কিন্তু তোর হচ্ছে। ইমান দেখো তো কি হচ্ছে। তারপরে কি পলি আচ্ছা, পলিগন। হ্যাঁ, জি স্যার। পলি লাইনে আমার ব্যবহার আছে, আমার পলিগনে চলে যাবে। কারণ পলি লাইন দিয়ে আমরা কার্ভ অঙ্কন করতে পারি। হ্যাঁ, কার্ভ মোটা করতে পারি, একটা মোটা করা শিখাই তাহলে পলি লাইন দিয়ে। এই যে পলি লাইন দিয়ে যে এখানে একটা স্টার্ট করতে দিলাম, এই যে এই অপশন গুলো ভালো করে দেখাও। এখানে কি কি আছে, আর হাফ উইথ, লেন্থ, লেন আনডু। আনডু। তাহলে আমরা যদি এটাকে মোটা করতে চাই, এই রেখা পলি লাইন মোটা করা যায়। আমি দেখা যাচ্ছে মোটা করবো, তাহলে আমরা উইথ দেবো, ডাব্লিউ দেবো। উইথের বড় অক্ষরটা কি, ডাব্লিউ দেবো। ঠিক আছে, এটাই দিলাম। এখন বলতেছি যে স্টার্টিং উইথ কত, আমি যদি প্রথমে যদি 10 ইঞ্চি দিয়ে শুরু করে, 10 ইঞ্চি আগে ছিল ডিফল্ট হিসেবে কন্টিনিউয়াস লাইন, এখন 10 ইঞ্চি হয়ে যাবে। তারপর হচ্ছে ইন্ডিং কত দিবা, আমি ইন্ডিং মনে করি 15 দিলাম। তাহলে দেখবে যে মোটা হয়ে আবার আরো মোটা হয়েছে। এই দেখো, হ্যাঁ মোটা হয়েছে, কিন্তু এইটার থেকে এটা কিন্তু আরো কিন্তু মোটা বেশি হয়েছে, হয়েছে কিনা? জি স্যার। আবার ওগুলো তো স্যার আবার দেখো পলি লাইন কি, হ্যাঁ ইয়ে
এই তোমরা এলে প্র্যাকটিস করছো খাও তো সব লাইন করো, সমস্যা হলে দেখবো। হ্যাঁ? আচ্ছা, করে দেখো, তোমার বড় ভাইকে বলো, আর না বলে আমি তো আসি। হ্যাঁ, পলি লাইন, তাহলে প্রথমে ক্লিক। ঠিক আছে, এখন মোটা হচ্ছে। এখন আমার কি করতে, আগের জায়গায় যেতে হলে আবার ডাব্লিউ দিতে হবে। ঠিক আছে, ডাব্লিউ, তারপর বলছে স্টার্টিং পয়েন্ট কত দিয়ে শুরু করবো আমি? স্টার্টিং মানে 0, স্টার্টিং 0, তার এন্ডিংও 0 যদি দাও তাহলে আগের পজিশনে চলে যাবে। তাহলে এখন অঙ্কন করো। আচ্ছা, কি হয়ে গেছে আগের পজিশন? এখন তো আমার কথা হচ্ছে আমি মোটা করবো, জি স্যার। তাহলে কি করবো? ইয়েল ক্লিক করার পরে এই যে এগুলো তো আছে না, উইথ পাও, ডাব্লিউ দিবা আগে, ডাব্লিউ দেওয়ার পরে আমি মান দেবো। আমি চাচ্ছি 10 ইঞ্চি একটু মোটা হবে, একটা 10 দিলাম। স্টার্টিং 10 দিলাম, এন্ডিংও 10 দিলাম। তার মানে সময় যা হবে সেসব তাই হবে। এখন যদি তুমি এইভাবে অঙ্কন করো তাহলে এটা মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ছাড়াও কিন্তু আমরা মোটা করতে পারি। শুধু যে আমার এই পলি লাইনে মোটার কাছে ইউজ করবো এটা কিন্তু না, আমরা মোটা করতে পারি। এখানে এই যে একটা আছে অপশন, এর নাম কি কত? প্রপার্টিজ। এই প্রপার্টিজে লাইন কন্ট্রোল আছে, এটা হচ্ছে লেয়ার কন্ট্রোল, ঠিক আছে, কালার কন্ট্রোল আর কি, এটা হচ্ছে কালার কন্ট্রোল। লেয়ার আছে এটা, এটা এখান থেকে তুমি কালার চেঞ্জ করে দিয়ে কাজ করতে পারিস। যদি তুমি এখানে যদি ক্লিক দাও দেখো কি হচ্ছে, লাল হয়ে যাচ্ছে, কারণ কি আমি এখানে রেড সিলেক্ট করছি। এখানে যে কালার সিলেক্ট করো গ্রিন, তাহলে এখানে গ্রিন হবে। কিন্তু তাহলে তুমি ওইখান থেকে কালার গুলো কন্ট্রোল করতে পারবে। তবে আমরা এভাবে কখনো করবো না, আমরা কাজ করবো বাই লেয়ার নিয়ে পরবর্তীতে, আপাতত দেখাচ্ছি আর কি। তারপর লাইন টাইপ কন্ট্রোল, এখানে লাইন গুলো আসলে এরকম। এখন তুমি যদি চাও যে ডটেড লাইন হবে, তাহলে দেখো ডটেড লাইন হচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না। এটা জুম করো, ডটেড লাইন ডটেড লাইন আগে কি তোমাদের রিজেন্ট কমান্ড এটা। হ্যাঁ, যদি কখনো দেখা যাচ্ছে যে শো না করে আরই কমান্ড দিবা, রিজেন্ট কমান্ড কি সৌরভের মাথায় খেলতেছে না, মনে হচ্ছে যে সাড়ে কত বেশি করছে। হ্যাঁ, এই খেলতেছে এগুলো এগুলো আস্তে আস্তে হইতেছে, হয়ে যাবে। রেকর্ডিং থাকবেই, একটা রেকর্ডিং বারবার দেবে, সমস্যা নেই, ঠিক আছে, হয়ে যাবে। আর একটু প্রয়োজনে এসে সকালে এসে আমারটা যে বসে প্রয়োজনে কিছুক্ষণ করবে, যাতে কোনো লাভটা হয় না। ছিল এটা আছে না ডিপ্লোমা তার সময় ডিপ্লোমা আগে আগে এটা আরো তোমার উচিত ছিল ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের পর। ঠিক আছে, আমাদের সিভিল স্টুডেন্ট আগ্রহ থাকতে হবে, আগে থেকে কাজ শেষ করতে পারলে পরবর্তীতে চাকরিতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্রথম দিকে চাপ কম থাকে, আর যত সামনের দিকে আসবো তত চাপ বাড়বেই। এরপর ইন্টারভিউতে যাবা, ওখানে চাপ নাই, ওখানে চাপ আছে। একটা বিল্ডিং এর একটা তোমাকে এস্টিমেট দিবে, করো, কারণ তুমি কিছুই জানো না, প্ল্যানে বোঝো না তুমি। আর এখন যদি তুমি আর্ট করতে পারো, তুমি জানবা না এটা, তোমার জিজ্ঞেস করবে কে অটোক্যাড পারো। যদি অটোক্যাড পারো তাহলে তোমার জন্য একটা ভালো একটা কাজ, মানে কাজ লাগবে। এমন হতে পারে তুমি ওইখানে গিয়ে চাকরি করতে পারো, ভালো যদি অফার পাও চাকরি হয়ে যেতে পারে, সব কিছু কাজ বুঝতে। ঠিক আছে, সুযোগ থাকে, অনেকের থাকে, অনেকে চাকরি করে যে ইন্টারনেটে গিয়ে তারা কাজ জানে যারা। আর কেউ কাজ না জানে তাদেরকে নেবে, তারা কখনোই নেবে না, কোন দুঃখে নেবে। আমরা ছিলাম না, এটাতে আছে আমাদের লাইন ওয়েট। আমরা অনেক সময় লাইন মোটা করতে চাচ্ছি, এখানেও কিন্তু মোটা করতে পারি। এই যে এখন লাইন দিয়ে, কিন্তু এটা তখনই সম্ভব যখন LWT এটা যদি শো করা থাকে, তাহলে শো করবে। আর যেটা যদি হাইট করা থাকে, হাইট আছে না, তাহলে শো করবে। এটা যদি টিক মার্ক থাকে তাহলে এটা করবে। স্যার এখানে তো আরো রো আছে, অন্যগুলো অপশনের কাজ কি স্যার? হ্যাঁ, এটা পরবর্তীতে আসবে, আস্তে আস্তে ওগুলো প্রত্যেকটা আসবে। ডাইনামিক DUCS, ঠিক আছে, এটা হচ্ছে যে ওর ট্র্যাকিং করা যায়। যে আমি লেখাগুলো ভাসে না, কোনো কিছু আমরা ওর ট্র্যাকটা ও স্ন্যাপ হচ্ছে, অবজেক্ট স্ন্যাপ এটা থাকবে। তাহলে এটা যদি কখনো একটা জিনিস বলে রাখি, আমরা যেমন লাইন অঙ্কন করি না, এখন যদি আরেকটা দিলে যে এখানে ধরতেছে না, এটা যদি ঠিক না থাকতো, যদি অফ থাকে তাহলে ধরতো না কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু সেন্টারে ধরতেছে না, কই ধরতেছে হয় না। কিন্তু এখন তুমি এটাকে টিক মার্ক করে দাও, তাহলে এখন কিন্তু ধরবে, কিন্তু এটা ধরতেছে। যদি কখনো এইরকম সমস্যায় পড়ো, তাহলে কোথায় সমস্যা আছে? অবজেক্ট স্ন্যাপে সমস্যা আছে, এটাকে টিক মার্ক করে দিবা। এটা যে শর্টকাট আমাদের F3, শর্টকাট হচ্ছে F3। উঠে গেছে, হ্যাঁ, আবার দাও, আবার আসছে, বুঝছো? তাহলে F3 আর F8 এই দুটোই বেশি কাজ হবে।
হুট করে একবার তুমি ভুলে দেখা যাচ্ছে F3 চাবি দিছো অভয়া আছে, তোমার কিন্তু নেবে না কেন, ধরবে না, চিন্তা করে যাবে কি রে সাড়ে তো সুন্দর দেখালো যে অটো চুন ধরে, আমার এখানে ধরে না কেন, তো আমরা কোথায় সমস্যা, অবজেক্ট হ্যাঁ ওসেনাবে সমস্যা আছে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, কাজ করতে অনেক সমস্যা হবে। হ্যাঁ, এই কাজগুলো করতে করতে সমস্যা হবে, তার সলিউশন আমি করে দেবো, তখন কি শেষ হলো, লাইন পলি লাইন। আচ্ছা পলি লাইন আরেকটা দেখে আর্ক দেখে, পলি লাইন দিয়ে আমরা আর্ক করতে পারি কিভাবে, ক্লিক দিলাম পলি লাইনে, পলি লাইন ক্লিক, এখানে ক্লিক দিলাম, মোটা হচ্ছে নাকি, মোটা হলে কি করতে হবে, আগের পুরো অবস্থা চাইতে হবে, তাহলে ক্লিক ডাব্লিউ দিবা, তারপরে স্টার্টিং কত 0 ইন্ডিং 0 পরে দেখবা, এখন তুমি করো আর কখনো এসে মোটা হবে না। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা দেখাবো সেটা কি দেখাবো, আর্ক দেখাবো, আর্ক এখান থেকে এটা দিলাম, এখন আমি চাচ্ছি এখানে একটা আর্ক হবে, কারণ লাইনেও আমার আর্ক হয় কেমন, লাইন আর্ক করার জন্য প্রথমে এই যেখানে লক্ষ্য করে আর্ক দেওয়া আছে, এ আর সি কি হয় এ দিবা, এখন এটা যদি একটা এখানে অনেকগুলো কিন্তু আছে, সেটা হচ্ছে যে সিন তার ক্লোজ ডিরেকশন, আমি মূলত ডিরেকশন রেডিয়াস লাইন এগুলো বেশি ব্যবহার করবো, আর সবগুলো ব্যবহার করি না। আর্ক করার জন্য আমার ডিরেকশন আর রেডিয়াস এই দুইটা আমার করে থাকি, রেডিয়াসের মান দিলে ওই অনুযায়ী রেডিয়াস হবে আর্ক হবে, আর যদি ডিরেকশন দাও তুমি এদিকে যাচ্ছ না এদিকে যাচ্ছ না এদিকে যাচ্ছ, সে ডিরেকশন নির্ভর করবে। তো এটা যখন আসবে তখন আমার ডিরেকশন গুলো বুঝাবো, আপাতত তোমার দেখাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এখন যদি বলো স্যার আমি আবার এখান থেকে লাইন শুরু করবো, এখান থেকে আবার লাইন শুরু করবো, তাহলে আমার কি দিতে হবে, লাইন দিতে হবে, এই যে লাইন আছে না এল কমান্ড দিতে হবে, এল দিলে এইভাবে যাবো। ঠিক আছে, আবার এইভাবে যাবো। এখন আমি চাচ্ছি যে স্যার আবার এখানে কি করবো না একটা আর্ক দেবো, তাহলে আবার দেবো, তারপর আবার এরকম দিলাম, আবার চাইলাম যে এটা কি আবার লাইন হবে, লাইন দিলাম, তাহলে এই একই সাথে আমি লাইনেরও কাজ করতে পারতেছি আর কেউ কাজ করতে পারতেছি, সেটা হচ্ছে যে পলি লাইন কমান্ড। পলি লাইন অনেক সুবিধা আছে, বই পড়ছো হয়তো পলি লাইনের সুবিধাগুলো লেখো, বুঝছো না বলে আজকে বাসায় গিয়ে দেখবে পলি লাইনের সুবিধা আছে, বই আছে তো নাকি। আর যদি দেখা যাচ্ছে এইরকম দেখো, আরেকটা জিনিস দেখো, এই জিনিসটা আমি টাইপ দিতে আসতেছি না কোনোভাবেই ভিতরে আসছে, তাহলে কি করবো যে এটা চলে আসবে বিষয়টা, তাহলে আমার পলিগন শেষ। এখন আসি পলিগন, পলিগন মানে কি বহুভুজ, তাহলে পি ও এল শর্টকাট কোন কি পোল, আর এর আগেরটাতে দেখাচ্ছি এখানে ক্লিক করে করা যায় তাই না, না পি ও এল যে প্রথমে চাবে যে ইন্টার নাম্বার অফ সাইড, কয়টা সাইড মানে ভুজ কয়টা, বাহু কয়টা, তিনটা দিলে ত্রিভুজ, চারটে দিলে চতুর্ভুজ, পাঁচটা দিলে পঞ্চভুজ, 10টা দিলে দশমভুজ, তাহলে 10 দিলাম আমি। তারপর বলতে যে স্পেসিফাই সেন্টার পয়েন্ট, এক্স্যাক্টলি দিলাম। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে স্ক্রাইব আর একটা কি সারকাম স্ক্রাইব, না সারকাম স্ক্রাইব, সারকাম হচ্ছে পরিধি আর স্ক্রাইব হচ্ছে ভিতরে আর কি। ঠিক আছে, তুমি যেটা যে কোনো একটা করতে পারো, যে কোনো একটাতে দিতে পারো। ঠিক আছে, এটা যদি দেখাইতে চাই তুমি স্যার একটু দেখা দেন, রেডিয়াস দিয়ে যদি 10 দিই ছোট হয়ে গেছে, সার্কেল যদি আমি যদি কি দিব, তুমি মানে একটা পলিগন একটা দেখাচ্ছে, পলিগন। ঠিক আছে, সেন্টার সেন্টার দেখো তো, ঠিক আছে পলিগন পিওএল, এটা সেন্টারে আমরা এখানে একটা সেন্টার দেবো। সেন্টার অফ পলিগন, ঠিক আছে, এটা আমার ইনস্ক্রাইবে পাবো, এখানে দাও, দেখো দেখো ভিতরের দিকে ইনস্ক্রাইব বলছিলাম ভিতরে, এই সার্কেলের ভিতরে হয়ে গেছে। আবার যদি পলিগন যাও পিওএল পলিগন, ক্লিক দিলে এরকম আসবে, এখানে ক্লিক দাও, এই যে সার্কামস্ক্রাইব করো, তাহলে দেখো কি হবে, আগেরটার মতোই করবো, পার্থক্য এটা কি দেখো, সার্কামস্ক্রাইব যখন করছে তখন কিন্তু পরিধি বরাবর হয়েছে, বাইরে হয়েছে, আর যখন ইনস্ক্রাইব করছে তখন কি ভিতরে, দেখছো, এই আর কি, এটাই বোঝানো। রাইট, এইভাবে পলিগন তোমরা অঙ্কন করতে পারো। ঠিক আছে,
মাপ দিয়ে করতে পারবো না। যদি তোমার দেখা যাচ্ছে কত মাপ দাও, মাপ রেডিয়াস যা দিবে তাই আসবে, পলিগনের মাপ যত দিবে, বাহুর মাপ যত দিবে তত আসবে, ঠিক আছে। কত দিতে পারি আর 10 না ইচ্ছা তবে না, যখন প্রয়োজন হবে ফুল টুল আর্ট করার জন্য এই হয়েছে পলিগন দিয়ে তো খুবই কাজ করি না আমরা, আমাদের তো পলিগনের তেমন কাজ কমান্ড গুলো এটা জানার জন্য আর কি। হ্যাঁ, রেক্টেঙ্গুলার আরইসি, ঠিক আছে। রেক্টেঙ্গুলার দেখো লিখছে আরইসি, লিখছি না আরইসি রেক্টেঙ্গুলার, ইন্টার দিবা, স্পেসিফিক কর্নার পয়েন্ট যেখানে যায় ক্লিক দিবা, দিয়ে এখন এখানে ক্লিক দিলে হয়ে যাবে, এটা মাপ ছাড়া। এখন আমি মাপ দিয়ে অন করি আরইসি ইন্টার, ক্লিক দেবো, মাপ দেবো কত ফিট, 50 ফিট, কমা কমা অথবা ট্যাপ দাও। হ্যাঁ, ট্যাপ 40 ফিট দাও, এই হয়ে গেছে 50 বাই 40 হয়ে গেছে। আরো একটা নিয়মে করা যায় আরইসি, আরইসি ইন্টার, আরইসি ইন্টার, শিফট সাব দিবা, শিফট সেভে এট দ্য রেট, শিফট সেভে এট দ্য রেট মাপ দিবা 50 ফিট, ট্যাপ 40 ফিট। ও ওই সময় মনে হয় আমাদের ক্লিক দেয়নি না, আরইসি কমান্ড দিয়ে একটা ক্লিক দিতে হবে, তারপরে শিফট সেভে এট দ্য রেট মাপ দিবা 50 ফিট। বইয়ে কিন্তু তোমাদের এভাবে দেয়া আছে। হ্যাঁ, ট্যাপ 40 ফিট, এভাবে পাবো। কয়টা নিয়ম করলাম? দুইটা নিয়ম। মাপ দিয়ে দুইটা নিয়ম, একটা এট দ্য রেট অফ দিয়ে করা যায়, আর একটা কি লাইন দিয়ে সরাসরি মাপ দিয়ে। দেখো আরেকবার দেখাই, এটাই শেষ কিন্তু দেখাবো। এই যে রেক্টেঙ্গুলার শর্টকাট কমান্ড কি আরইসি তারপর কি ক্লিক, তারপরে মাপ 100 ফিট, 40 ফিট, 50 ফিট যাই দাও। হ্যাঁ, দিয়ে কি দেবো, ট্যাব অথবা কমা, ট্যাব দিলাম, তারপর কি দেবো 50 দিলাম, দিছি। এখন তুমি যে কথা এটা মাপ ঠিক আছে কিনা, তখন একটা কমান্ড শিখে আপাতত লিনিয়ার, এই যেখানে ডাইমেনশনে লিনিয়ার। হ্যাঁ, লিনিয়ার, লিনিয়ারের কথা আছে, এই যে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এই দেখলাম। এখন যদি কত চাই এটা দেখবো, বারবার এখানে যাওয়ার দরকার নেই, আমি একটা কমান্ড দিয়েছি না, এটা চাপ দেবো, আবার সেটা হবে। এখন আমি এটা কি করবো, ঠিক আছে 50 ফিট দিলাম না, হয়েছে আমাদের রেক্টেঙ্গুলার শেষ। এখন ইরেজ শিখেছি কিন্তু, ইরেজ কি সিলেক্ট করে কিবোর্ড থেকে ই অথবা ডিলিট অথবা এই যে এখানে ইরেজ বাটন। এখন আমি এটাকে কপি করা শিখাবো। কপি মানে কি, হুবহু নকল করা, নাকি হুবহু নকল করা। এটাকে আমি সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করা যায়, অথবা এটা একটা সিলেক্ট করলে কিন্তু সবগুলো হবে, কারণ সবগুলো মিলে কিন্তু একটা অবজেক্ট। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে লাইন দিয়ে যদি করিস, লাইন দিয়ে আলাদা হবে, পলিলাইন দিয়ে একসাথে হবে। আচ্ছা, এখানে যদি আমি ক্লিক দিই একটা হচ্ছে, তাহলে এটা সিলেক্ট করার জন্য কি করতে হবে, সম্পূর্ণ এইভাবে ধরতে হবে। আর এটার ক্ষেত্রে দেখো একটা সিলেক্ট কোনো কিছু সম্পূর্ণ সিলেক্ট করা দরকার, এইভাবে ধরে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। আবার একটা এই জিনিস এইভাবে দেখো, এটা দিলাম হচ্ছে না, কিন্তু এই সাইড দিয়ে দিচ্ছে হচ্ছে না, বা এইদিকে দিলে কিন্তু হচ্ছে না। তাই এই পাশে নিয়ম হচ্ছে যে সম্পূর্ণটা ধরতে হবে, অথবা যদি তুমি এই লাইনটাকে সিলেক্ট করতে চাও, অন্তত মিনিমাম হলে এই লাইনটা সম্পূর্ণ সিলেক্ট হতে হবে, তাহলে এই পাশে হবে। লেফট সাইড থেকে টান দিলে শুধু ওই যে বস্তুটা করবো, ওই বস্তুটা সম্পূর্ণ সিলেক্ট হলে, মানে সিলেক্ট করলে তাহলে ওটি সিলেক্ট হবে। আর রাইট সাইডে শুধুমাত্র একটা করলেই হবে, রাইট সাইডে গেলে এই যে একটা দুইটা তিনটে কিন্তু সিলেক্ট হবে, এখানে এটা কিন্তু হয় না, এটা ধরি নেই যেহেতু সম্পূর্ণ ধরতে গেলে সিলেক্ট করার নিয়ম আছে, এটাকে বলা উইন্ডো ক্রসিং সিলেক্ট। এইভাবে সিলেক্ট করার নাম হচ্ছে কি উইন্ডো ক্রসিং, ঠিক আছে। মানে কি রাইট থেকে লেফটের দিকে আসতে হবে। তাহলে আমরা কপি করা শিখবো, তাহলে এটা সিলেক্ট করে সিও, কপি শর্টকাট কম সিও, তিনটা বেস পয়েন্টস আছে, তুমি এটার যে কোনো কর্নার পয়েন্ট ধরতে পারো, অথবা যে কোনো একটা ক্লিক করে এটাকে সরাইতে পারো, ঠিক আছে। এখন অর্থনীতিটাকে যদি অফ করে দাও, তাহলে এভাবে সরে যাবে, ঠিক আছে। ওকে, এইভাবে আমরা কপি করতে পারি, ঠিক আছে। কপি বুঝছো তো, কপির কমান্ড কি ওসি এন্টার অথবা ওসিপি, ওসি না সিপি, সিও, সি অথবা সিপি। হ্যাঁ সিপি দিয়েও হয়, কিন্তু সিপি দিবা, ইন্টার দিবা, প্রথমে সিলেক্ট করবা। এই যে তোমাদের বই কিন্তু এইভাবে প্রথমে সিপি, তারপর সিলেক্ট, তারপর আবার ইন্টার, তারপর বেস পয়েন্ট, এভাবে কিন্তু আছে। হ্যাঁ,
কিন্তু আমরা কি সেভাবে করতেছি না স্যার, আমরা আগে সিলেক্ট করতেছি, দেখো উল্টো পাশে করতেছি আমরা। আগে সিলেক্ট, আগে সিলেক্ট ইন্টার, তারপর কমান্ড সিও সিলেক্ট করে কপি কমান্ড সিও, তারপর তুমি এটাকে সহায়তা চালাবে। তো এটা যদি আমি যেখানে একটা এখন মুভ করা শিখাবো, তাহলে এটা মুভ মানে কি সরানো, এই জায়গা থেকে একে রাখবো না এখানে, এখান থেকে আমি অন্য জায়গায় নিয়ে যাবো, তাহলে এটাকে সিলেক্ট করে এমতে মুভ, দেখো লেখা আছে এমতে মুভ, এম চাপ দিলাম। তারপর বেস পয়েন্টস আছে, তুমি চাইলে তুমি এখান থেকে একটা সিলেক্ট করে এই সাবজেক্টে এটাকে নিয়ে যেতে পারো, বুঝছে না? তাহলে মুভ করবো তো এম সাবে ইন্টার, তারপর আগে প্রথমে সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার, তারপর বেস পয়েন্টস আছে, তুমি ইচ্ছে করলে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারো। তবে যদি একটা জিনিসকে অন্য আর জায়গায় মুভ করতে হয় তাহলে অবশ্যই বেস পয়েন্ট ও কর্নার পয়েন্ট গুলোকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? রেকর্ডিং থাকবে না, এই কথাগুলো শুনবো তাহলে হয়ে যাবে। এরপরে কি শিখেতে চাইছিলাম, ট্রিম হচ্ছে কাটাকাটি করা। হ্যাঁ, আমি দেখো এই লাইনটার সাথে এই লাইনটা কিন্তু সংযোগ অবস্থা আছে না, আমি এই লাইনটা কেটে দেবো, ডাবল ইন্টার। হ্যাঁ, এখন আমি কিন্তু কি এইভাবে ধরেই করতেছি, তোমার কিন্তু ক্লিক দিয়েও করতে পারো। এখন কিন্তু এইগুলো কাটা যাবে না, এটা দেখো কাটে না, এটা কাটে না, তাহলে কি করবো, ডিলিট করে দিতে হবে, এটা হলে ডিলিট করতে পারবো, ঠিক আছে? তাহলে এইটার কারণ কি, তাহলে আমি বলি দেখো, তাহলে কখন আমাদের এই ট্রিমটা করা যাবে, যখন একটা সাথে আরেকটা সেকশন আমার সেট করবে তাহলে হবে। যেমন আমি একটা লাইন অপশন করে দিই, কেটে দিলাম। এখন চাইলে তুমি এই মাথাটাও কাটতে পারো, এটাও কাটতে পারো, এটাও কাটতে পারো, ঠিক আছে? কেটে দাও, কেটে দাও। এখন তোমার যদি বলে যে এটা কাটা যাবে, এটা কিন্তু কাটা যাবে না, কারণ এটা সেট করে নাই, ঠিক আছে? এই জন্য এটা কাটা যাবে না, কিন্তু এটা কাটতে পারো, এই মাথাটা কাটতে পারো, কারণ এটা ওভারটেক করে গেছে, এই অংশটা কেটে ফেলে দিতে পারো। কিন্তু আপডেট ভার্সন গুলোতে সেটা নাই, এই সাথের মধ্যে এই প্রতিবন্ধকতা রয়েছে। কিন্তু যদি তোমাদের বলি যে এই যে আপডেট ভার্সন গুলোতে তুমি কাটতে পারবে না, সেটাও কাটা যায়। আমরা ডাবল ইন্টার দিচ্ছি না, আপডেট ভার্সনে ডাবল ইন্টার লাগে না, শুধু ইন্টার দিলে হয়ে যায়, একবার দিলেই হয়। যেমন একটা রেক্টেঙ্গেল একটা অঙ্কন করি, এখান থেকে আমরা যদি দেখ টি আর দেই, ইন্টার দেই, কেটে যাচ্ছে কিনা, বুঝছো? এখন যদি ওটার মধ্যে কিন্তু কাটা যায় না, এটা কিন্তু কাটা যায় না, এটা কাটা গেছে ওইখানে যায় না, এটা কাটতে পারো, টি আর ইন্টার দেই, এখানে এনে কাটা যাচ্ছে। তার মানে এই আপডেট ভার্সন কত সুবিধা নিয়ে আসছে, ঠিক আছে? যাই হোক, আমার আপডেট ভার্সন পরে শিখবো। হ্যাঁ, আপাতত 7 দিয়ে সবখানে শিখে, আমরা 7 দিয়ে শিখাচ্ছি, পরে তোমার সাথের কমান্ড গুলো জানলে তোমার আপডেট ভার্সনও পাবে। তাহলে আমাদের কপি শেষ, ট্রিম শেষ, মিরর, ঠিক আছে? হ্যাঁ, উল্টা কপি হবে আর কি। কারণ এটা এরকম, আমি এখানে একটা কাটি দিয়ে দেবো, লাইন নিলাম আর কি। এখন এটা কেটে দিচ্ছি, আর এই অংশটাকে আমি কেটে দিচ্ছি। এই জিনিসটাকে আমি ওই পাশে কপি করবো। হ্যাঁ, তাহলে এটা সিলেক্ট করে আমরা এটা সিলেক্ট করলাম, অন্য জায়গায় দিলাম। এখন তুমি কোন পাশে, তুমি যে এখানে গ্যাপ রেখে দিতে চাও তাহলে এখানে গ্যাপ রেখে এভাবে সিলেক্ট করতে হবে। আর যদি বলো যে না আমি এখানে লাগাই দিয়ে করবো, তাহলে আমার কি করতে হবে, এমআই দিয়ে ইন্টার দিয়ে এই পয়েন্টটাকে ধরতে হবে। হ্যাঁ, তাহলে লেগে যাবে আর কি। তাহলে এখন নিচ পাশে দিলে এরকম, আমি যদি এই পাশে করি তাহলে এরকম হচ্ছে। আবার যদি এরকম করো, হ্যাঁ নর্মালি আমার দরজা জানলার ক্ষেত্রে অথবা প্ল্যানের ক্ষেত্রে, যেমন এটা কত 4 ইউনিট বিশিষ্ট রুম, ওই পাশে ইউনিটও চাই, এ পাশে ইউনিট চাই, তাহলে এক পাশে ইউনিট আমরা দুটো করে মিরর করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে অর্ধেক কাজ আমাদের বেশি গেল না এই মিররের কারণে। তো তোমরা আপাতত এটা প্র্যাকটিস করবা। হয়েছে কিন্তু মিরর হয়েছে, আর কি আছে লিনিয়ার দেখাইছি সব শেষ। তবে এখানে আরেকটা গুণা আছে, আগে তোমার শিখিয়ে দিই,
সেটা হচ্ছে জয়েন। এখানে দেখো একটা সাথে আরেকটা কিন্তু জয়েন্ট হয় না, ঠিক আছে? তাহলে কিবোর্ড থেকে যে চাপ দিব, যে ফর জয়েন, যে দিয়ে ইন্টার দিব, এটা সিলেক্ট কর, জয়েন হয়ে গেছে। স্যার এটা লিখে দিন। সবাই মানে খারাপ লাগতেছে, তেও করবো না, চিন্তা করবো না, চিন্তা করো, চিন্তা করো, ভালো। জয়েন আর এক্সপোর্ট দিয়ে টেনশন করবো না, হ্যাঁ? এক্সপোর্ট আরেকটা কমান্ড ছিল এক্সপোর্ট, এই কমান্ড একটু আগে জয়েন করছি, এখন এটা ভেঙে দেবো, আবার ভেঙে দেবো, ঠিক আছে? এর জন্য কি করবো, এই সিলেক্ট করে টেক্সট চাপ দেবো কিবোর্ড থেকে, ভেঙে গেছে কিনা আগে পূর্বের অবস্থায়, দেখো সবগুলো ভেঙে গেছে। আবার এগুলো জোড়া লাগাতে গেলে এখন জয়েন দিয়ে করতে গেলে হবে না, কর্নার গুলো এটার জন্য আবার ইডিট একটা কমান্ড আছে, পলিলাইন ইডিট, দরকার নেই ওদিকে না যায়, যেগুলো শিখেছি এই পর্যন্ত থাকবে। এই যে এখানে এক্সপোর্টটা এখানে আছে, তারপর এখানে কপি আছে, মিরর আছে, এখান থেকে আমি কিন্তু আজকে কিবোর্ড থেকে শর্টকাট শিখেলাম, তোমার চাইলে এখান থেকেও করতে পারো। সিলেক্ট করে দেখো রেক্টেঙ্গেল একটা অঙ্কন করবা, নিজের অঙ্কন করবা, হ্যাঁ? এটা সাব দিয়ে সিলেক্ট করবা, এই যে এক্সপোর্ট দিবা, এই যে এটাতে, তাও ভেঙে গেছে, কিন্তু এসে ভেঙে গেছে। এখন কপি যদি করতে চাও, যদি স্যার এটা কপি করবো, তো সিলেক্ট করে এই যে কপিতে এটা ক্লিক দিবা, তাহলে বেস পয়েন্টস হবে, যে কোনো এক জায়গায় ক্লিক করে তুমি চাইলে সরাইতে পারো, হ্যাঁ? দুপাশে নাও, সেভাবে হবে, একই জিনিস। আমরা এখানে সিলেক্ট করে কপি কমান্ড দিয়েছি, সিলেক্ট করে ওইখানে কমান্ড দেবো, এভাবে পাবো। আজকে এই পর্যন্ত থাক, জি স্যার। ঠিক আছে? কেটে দেয়।